হ্যালো বন্ধুরা, আমি আবার আমার ভালোবাসা কিচেনে হাজির হয়ে গেলাম। সঙ্গে দেখো পটলের খোসা, ধনেপাতা কুচানো, এটা হচ্ছে নারকেল কুচানো, এটা আদা, এটা রসুন, এটা কাঁচা লঙ্কা, এটা কালো জিরে। জানো তো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসটাকে নিয়ে আমি খুব সুন্দর আজকে একটা রেসিপি তৈরি করব। এগুলো কী হবে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো সব একসাথে নিয়ে আমি মিক্সিতে জাস্ট পেস্ট করে নেব। আমার কড়াই বসানো আছে ওভেনে, সব দেখাবো পরে। আমি বলছি কত তাড়াতাড়ি যে হয়ে যায় রান্নাটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি এগুলো সব পেস্ট করে নিয়ে আসছি। চলো দেখো বন্ধুরা, আমি তোমাদের বললাম যে পেস্ট করে নিয়ে দেখাই, কিন্তু আমার মনে হলো কি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। দেখো অনেকে এই পটল খোসা বাটা খায়, কিন্তু কি করে তোমার ফোড়ন দেয়, তেলের মধ্যে ফোড়ন। আমি কিন্তু সেগুলো দিচ্ছি না। যেগুলো ফোড়নের জিনিস সবই আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা, পটলের খোসা, আর এই যে নারকেলগুলো দেখছো না, এগুলো কি করে জানো তো, আমি নারকেলটাকে শুকিয়ে রেখে দিই একদম। তারপরে কোনো কিছু দরকার পড়লে সেগুলো কুচিয়ে জলের মধ্যে জাস্ট 15 মিনিট ভিজিয়ে রাখলে এরকম কাঁচা হয়ে যায় দেখতে। এই নারকেল দিচ্ছি, মানে সব একসাথে আমি পেস্ট করে নেবো, সেটাই তোমাদেরকে দেখালাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা আছো তো তোমরা, চলে যাওনি তো? এবার দেখো গ্যাস চলছে, কড়াই বসানো আছে। আমি জাস্ট একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, আর কিন্তু কিচ্ছু দিচ্ছি না। আর দেবো মানে একটু হলুদ দেবো, আর স্বাদ অনুযায়ী দেবো নুনটা। আর এই দেখো পেস্ট। তো আমি পেস্টটা ঢালার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, আমার পরিবারে যারা নতুন বন্ধু এসছো তারা কিন্তু আমার কড়াইটা দেখে হাসাহাসি করো না প্লিজ। কেন তোমরা তো জানো না, যারা পুরনো বন্ধু আছে আমার পরিবারে তারা সবাই জানে এটা কিন্তু আমার ক্লাব কিচেন চলে। এর জন্যই আসলে ঘরের কড়াই হলে কি যত্ন সহকারে মাজা যায়, ভালো পরিষ্কার রাখা যায়। আর এটা তো যখন অর্ডারটা বেশি চলে আসে, গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে, তারপরে এই ওভেনে বসানো হয়, পুড়ে যায়। কি করবো, এর জন্যই তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা এই যে আমি ঢেলে দিচ্ছি, দেখো এইভাবে আমি ঢালছি। কেন, যেহেতু আমার বন্ধু এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তো তুলছে, তো অসুবিধা হবে বলে এইভাবে আমি ঢেলে দিলাম। দেখো এইটা আমি একদম ভাজা ভাজা করব। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি। কেমন লাগলো আমাকে জানাবে, আর শেয়ার কমেন্ট একটু করবে, তাহলে খুব ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।